আসসালামু আলাইকুম। তো আব্বু বাজার থেকে 3.5 কেজির মতো গরুর মাংসের জিব্বা আনছিল। তো আম্মু কিন্তু এটা কেটে সিদ্ধ দিল। সিদ্ধ দিয়ে আর কি পরিষ্কার করে নিতেছিল আর কেটে নিতেছিল। কাটাকাটির পরে কিন্তু এগুলো আবার সিদ্ধ দিতে হবে, 2বার আর কি সিদ্ধ দিতে হবে। প্রথমে একবার তো সিদ্ধ দেওয়া হলো, এরপরে কেটে আরেকবার সিদ্ধ দিতে হবে। তো মাংসগুলো কিন্তু এই সাইজের করে কেটে নিয়েছিল। আর বলক আসার পরে 5 মিনিট কিন্তু সিদ্ধ দিয়ে নিয়ে পরে নামিয়ে ফেলতে হবে। দ্বিতীয়বার সিদ্ধ দেওয়ার কারণে ধরেন রক্ত বা ময়লাগুলো যে থাকে পিছলা টেপের, এগুলো আর কি চলে যায়, ভালো মতো আর কি পরিষ্কার হয়। দ্বিতীয়বার আর কি সিদ্ধ দিয়ে দিল। পরে কিন্তু এই যে পরিষ্কার করে 1.5 কেজির মতো নিয়ে এসেছিল রান্না করার জন্য। তো রান্নার জন্য প্রথমে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিতেছিল। প্রথমে আদা রসুন বাটা 1.5 চামচ, জিরা বাটা 1.5 চামচ, গরম মশলা বাটাও 1.5 চামচ, আর সাথে 2টা তেজপাতাও দিয়েছিল, একটু ছিঁড়ে দিয়েছিল। আর পেঁয়াজ পরিমাণ মতো, আধা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছিল, আর 1.5 চামচ মরিচের গুঁড়ো, সেই সাথে স্বাদ মতো লবণ। আর শেষে পরিমাণ মতো তেল দিয়ে এরপরে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে ভালোভাবে, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। তো গরু মাংসটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এখন মশলা বাটার পানিটা একটু অ্যাড করে দিল। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিল। তো কিছুক্ষণ কিন্তু কষানো হয়েছে। তো এরপরে ঢাকনা খুলে আম্মু একটু নেড়েচেড়ে দিতেছিল আবার। তো নেড়েচেড়ে আর একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিল, আর ঢেকে দিয়েছিল কিছুক্ষণের জন্য, আবার এটা ভালোভাবে কষানোর জন্য আর কি, সিদ্ধ হওয়ার জন্য। তো আম্মু একটু আবার লবণ চেখে দেখতেছিল ঠিক আছে কি না। তো এবার আলুটাও অ্যাড করে দিল, আলু দিয়ে রান্না করবে। তো আলু দিয়ে নেড়েচেড়ে কিন্তু আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিল শেষবারের মতো। তো এই যে রান্না কিন্তু হয়ে আসছে, এখন পরিবেশন করব। আর তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক ভালো লাগছিল। এখন পরিবেশন করে দেখাবো। কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও পরে ভিডিও নিয়ে চলে আসব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমার আম্মুর রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।